এই যে বন্ধুরা, নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আপনাদের দাদা বাজাতে ইলিশ মাছ নিয়ে এসছে। সর্ষে ইলিশ খাবে বলে। তা দেখুন এই যে বড় বড় সাইজের দুটো ইলিশ মাছ নিয়ে এসছে। আমি কেটে ধুয়ে নেব সর্ষে ইলিশের জন্য। এই যে বন্ধুরা, আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি সর্ষে ইলিশের জন্য। আমি লবণ মাখিয়ে নেব, একটু হলুদ দিয়ে দেব, একটু সর্ষের তেল দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি দেবো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো আস্তে আস্তে। এই যে বন্ধুরা, আমি সর্ষে বেটে রেখেছি, সর্ষেটা আমি ভালো করে ছেঁকে নেবো, যেহেতু সর্ষের খোসা আছে, তাহলে পেটটা খারাপ করবে না। এখানে আমি লঙ্কা সর্ষে বেটে নিয়েছি। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু লবণ দিয়ে দেবো, জল দিয়ে দেবো। এই ঝোলটা আমি 5 মিনিট ফুটিয়ে নেব। এবারে আমি কাঁচা ইলিশ মাছটা দিয়ে দেবো। 5 মিনিট মতো সিদ্ধ করে নেবো, ঢাকা দিয়ে রাখবো। এই যে বন্ধুরা, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, এই যে খোসাটা ফেলে দিয়েছি। সর্ষে বাটা দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, স্বাদের জন্য না, সুন্দর লাগবে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো ইলিশ মাছের জন্য, যেহেতু সর্ষের তেলটাই খেতে সব থেকে বেশি ভালো লাগবে। একটু দেবো আমি, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, একটু অল্প আছে। এই যে বন্ধুরা, আমার কাছে দেখুন বন্ধুরা, আমার সর্ষে ইলিশটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা, আমার সর্ষে ইলিশ হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ। তা দেখুন কত সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। যদি আমার সর্ষে ইলিশ রেসিপি ভালো লাগে তাহলে জানাবে আর কমেন্ট করবে কেমন হয়েছে।